নারায়ণগঞ্জের বুকে লুকিয়ে আছে 500 বছরের পুরনো এক মোগল রহস্য। কিন্তু আপনি কি জানেন এই কেল্লার মাঠের নিচে সুড়ঙ্গগুলো আসলে কোথায় গিয়ে শেষ হয়েছে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যা এই দুর্গের সামনে দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ গেলেও তা কেউ কখনো খেয়াল করেন। আসসালামু আলাইকুম। আজ আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের ঐতিহাসিক হাজীগঞ্জ দুর্গে, যা স্থানীয়ভাবে কেল্লার মাঠ নামে পরিচিত। আপনারা অনেকেই হয়তো এখানে আড্ডা দিতে আসেন, কিন্তু আজ আমি এই দুর্গের 3টি গোপন সত্য ফাঁস করব, যা শুনলে আপনার এই জায়গার প্রতি ধারণাই বদলে যাবে। বিশেষ করে 3 নম্বর তথ্যটি শুনলে আপনি চমকে উঠবেন। পার্ট 1, ইতিহাস ও নির্মাণশৈলী। এই দুর্গটি মুঘল সুবাদার ইসলাম খান তৈরি করেছিলেন জলদস্যুদের হাত থেকে বাংলাকে বাঁচাতে। খেয়াল করে দেখুন দেয়ালের এই ছোট ছোট ছিদ্রগুলো, এগুলো কিন্তু শুধু ডিজাইনের জন্য নয়, এখান থেকেই মুঘল সেনারা বন্দুক তাক করে রাখত শত্রুদের জাহাজের প্রতি। পার্ট 2, আধুনিক সৌন্দর্য ও বর্তমান অবস্থা। বর্তমানে এটি শুধু ঐতিহাসিক স্থান নয়, বরং নারায়ণগঞ্জের মানুষের জন্য একটি ফুসফুস। শীতলক্ষা নদীর পরে অবস্থিত এই কেল্লার মাঠ এখন বিকেলের আড্ডার সেরা একটি জায়গা, কিন্তু এর রক্ষণাবেক্ষণ নিয়ে কিছু বড় প্রশ্ন রয়ে যায়, যা নিয়ে কেউ কথা বলে না। পার্ট 3, সেই রহস্যময় তথ্য। অনেকেই বলেন এই দুর্গের নিচে লুকানো সুড়ঙ্গ দিয়ে সরাসরি ঢাকার লালবাগ কেল্লায় যাওয়া যেত। যদিও আধুনিক গবেষণায় এর শতভাগ কোনো প্রমাণ মেলেনি, কিন্তু এই দুর্গের ওয়াচ টাওয়ার থেকে আপনি যখন পুরো শহর দেখবেন তখন বুঝবেন কেন মুঘলরা এই জায়গাটি বেছে নিয়েছিল। হাজীগঞ্জ কেল্লার মাঠ কেবল একটি খেলার মাঠ বা পর্যটন কেন্দ্র নয়, এটি একটি রহস্যের সিন্ধু। ইতিহাস হয়তো অনেক কিছুই বলে, কিন্তু এই মাঠের নীরবতা হয়তো তার চেয়েও অনেক বেশি কিছু বলতে চায়। আপনাদের কি মনে হয় কেল্লার মাঠ আপনার কাছে কেমন লাগে? আপনি কি এই সুড়ঙ্গের রহস্য আগে কখনো শুনেছেন? তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও এই ইতিহাস সম্বন্ধে জানতে পারে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।